সুপ্রভাত বন্ধুরা। এখন দেখো ঘড়িতে বাজে ভোর 4:12। ঘুমটা 4টের সময় ভেঙে গেছিল। আর তারপরে আজকে কিছু এডিটিংয়ের কাজ ছিল, যেগুলো সেরে আর একেবারে স্নানটাও সেরে নিয়েছি। কি বলতো, এরকম সময় না স্নান না করে কোনো কাজেই হাত দিতে ইচ্ছা করে না, সেটা বাসি কাজই হোক আর যাই হোক। আর এখন ঘড়িতে বাজে ওই 6টা নাগাদ। 6টার সময় বেরিয়ে আমি কিন্তু এখন সমস্ত বাসি কাজগুলো আগে সেরে নেব। তারপরে স্নানটা তো আমার হয়েই গেছে। আসলে কি বলতো, আমরা যদি সকালটা একটু তাড়াতাড়ি করে শুরু করি তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজ টাইমের মধ্যে আমাদের হয়ে যায়। আর তার সাথে কিন্তু সংসারের অনেকগুলো এক্সট্রা কাজও করা যায়। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর শেষে এখন রান্নাঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর আমার এই কাজগুলো করতে করতে দেখলাম হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে। আর ও ওদিকে ব্রাশ করতে করতে আমি এদিকে দুজনের জন্য চাটা বানিয়ে নিচ্ছি। তোজো কিন্তু এখনো পর্যন্ত শুয়ে রয়েছে, তাই ভাবলাম আজকে দুজন মিলে আগে চাটা খেয়ে নেওয়া যাক। আমাদের মেয়েদের সংসারে প্রতিদিনের কাজগুলোর সাথে কিন্তু অনেক এক্সট্রা কাজ থাকে, যেগুলো কিন্তু আমরা একটু সময় করে আর বুদ্ধি করে করে নিতে পারি। আর তোমরা তো জানোই আমি কিন্তু কাজের পূর্ব পরিকল্পনা করে রাখি আগের দিনই, সেই জন্য আমার কাজগুলো করতেও অনেকটা সুবিধে হয় আর সময়ের মধ্যেও হয়ে যায়। চাটা খাওয়ার পরে অনেকটা সময় দুজনে মিলে গল্প করতে কাটিয়েছিলাম। আর এদিকে দেখলাম তোজো উঠে পড়েছে, তাই তোজো ওইদিকে ব্রাশ করতে গেছে আর আমি এদিকে বিছানাটাকে তুলে নিচ্ছি। আমি কিন্তু বিছানা গোছানোর সময় বালিশগুলোকে এরকম পিটিয়ে পিটিয়ে রাখি, কারণ কি বলতো, গরমকালে না এখন বালিশ রোদ্রে দেওয়া যায় না, যার জন্য বালিশগুলো ন্যাতা ন্যাতা হয়ে যায়। তাই বিছানা গোছানোর সময় এইভাবে যদি বালিশগুলো রেখে দিই তাহলে বালিশগুলো বেশ ফোলা ফোলা লাগে দেখতে। আর তারপর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এইদিকে আমার ড্রেসিং টেবিলটাকেও একটু মুছে নেব। আবার যা গরম পড়েছে, সেই জন্য জানো তো একদম ধরে ধরে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা আর হচ্ছে না। চোখে যে কাজটা পড়ছে নোংরা, সেটাকেই মুছে পরিষ্কার করে নিচ্ছি। আগে যেমন একটা জিনিস পরিষ্কার করা ধরলে সমস্ত কিছু একেবারে পরিষ্কার করে নিতাম, তবে এখন আর সেটা করছি না। গরমের জন্য না কাজ করতেও ভীষণ কষ্ট হচ্ছে, তাই ওই নোংরা জিনিসগুলো চোখে পড়লে আগে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আবার কখনো কখনো কিছু কাজ অফ ক্যামেরাতেও করে নিচ্ছি, কারণ ক্যামেরা নিয়ে ঘুরে কাজ করতে একটু তো কষ্ট হয় আর সময়টাও একটু বেশি দেয়, তো সেই জন্য। আর এখন এই ঘরে চলে এসেছি, এসেই আগে ঘরের জানলাটাকে খুলে নিলাম। আর এখন বিছানাটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরটা কিন্তু আমার বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয় না, তবুও সবসময় এই ঘরটাকেও আমার ঘরের সাথে পরিষ্কার রাখার চেষ্টা করি। আসলে যেই ঘরই ব্যবহার হোক বা নাই হোক, ঘরবাড়ি গুছিয়ে রাখলে মনটা কিন্তু বেশ ভালো লাগে। আর তাছাড়া বাইরে থেকে কোনো লোক যদি হঠাৎ করে ঘরে চলে আসে, ঘরবাড়ি অগোছালো থাকলে দেখতেও কিন্তু খুব বাজে লাগে। সে কারণে আমি সবসময় চেষ্টা করি আমার দুটো ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখার। ঘরবাড়ি গুছিয়ে রাখতে গেলে যে জিনিসপত্র কিনে ঘরবাড়ি গুছাতে হবে সেটা কিন্তু কখনোই নয়। আমাদের ঘরে যা যা জিনিসপত্র আছে সেটাকে যদি একটু গুছিয়ে পরিপাটিভাবে রাখি তাহলে দেখবে সেই জিনিসটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর সেই কারণে কিন্তু আমার এই টিনের ভাঙা বাড়িটাকেও আমি একটা রাজপ্রাসাদ করে তুলতে পেরেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওদিকে তোজোকে পড়তে দিয়ে এসেছি। আর এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি, আর ওইদিকে ডিম করবো আজকে। সেই জন্য ভাবলাম ওইদিকে ডিমটাও সিদ্ধ বসিয়ে দিই, তাহলে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যখনই ব্রেড টোস্ট করি আগে কিন্তু ব্রেডগুলোকে ভালো করে সেঁকে নিই। এক্ষেত্রে দেখবে গ্যাস অম্বলের প্রবণতাটা অনেকটাই কমে। আর তারপর ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ব্রেডগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এটা হলেই আগে তোজোকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। টিফিনটা ওদের দিয়ে এসেছি আর এখন মেন রান্নায় চলে এসেছি। টিফিনটা সকালবেলা গুছিয়ে দিয়ে আসতে পারলে না অনেকটা শান্তি, ধীরে সুস্থে রান্নাটা করা যায়। আর ধীরে সুস্থে বা কি রান্না করব বলো, যা গরমটা আবার পড়েছে। আর আমার এই রান্নাঘরটা তো টিনের, ভীষণ গরম লাগে জানো তো। আর দেখতেই পেলে গ্যাসে আমি কচুরলতিটা একটু ভাপ দিয়ে নিয়েছি, আর তার সাথে যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আজকে আমার হাজব্যান্ডের আবার ডিমান্ড হয়েছে সে খাবে কচুরলতি, সেই সর্ষে বাটা দিয়ে। তো দেখো সেই কারণে আমি কিন্তু কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো রসুন। আর এটা ভেজে আমি তার মধ্যে লতিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব।
এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো কথা বলতে বলতে লতিটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর তারপর এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমি কিন্তু সর্ষে একদমই হাতে বাটতে পারি না। আমি কিন্তু সর্ষে সবসময় সানরাইজের যে সর্ষে পাউডারটা হয় সেটাই ব্যবহার করি। আর দেখো কথা বলতে বলতে কচুর লতি একদম রেডি। খুব ভালো হয়েছিল খেতে, জানো তো। তার সাথে ওইদিকে করে নিয়েছিলাম ডাল, আর এদিকে বসিয়ে দিচ্ছি ডিমের কারি। সেই জন্য ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছি। কয়েকদিন ধরে আমার কোনো বন্ধুকেই আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তবে সবারই নাম কিন্তু আমি আমার ব্লগে নিয়েছি। আর আজকের আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম হচ্ছে সুতপা, এস ক্রিয়েটর, দীপিকা, বেঙ্গলি মায়ের নন বেঙ্গলি বাহু, দিবা আজান, ফাল্গুনী সরকার, টুম্পা বানেশ্বর, এক্সপোজ উইথ রিম্পা, রিঙ্কু টুলি ভ্লগার, সুমিত্রা বিশ্বাস, মৌমিতা লাইফস্টাইল, ইজি ডেলি কুকিং, ঝুমা ঘোষ, সাভানা ব্লগ, মুনস মম কেয়ার, বর্ণালী মুখার্জি। বর্ণালীদি এমন একজন মানুষ যে কিন্তু ডে 1 থেকে আমার ভিডিও দেখে আর মাঝে মধ্যে কমেন্ট করে। সবার পক্ষে তো প্রতিদিন কমেন্ট করা সম্ভব হয় না, তবে সে কিন্তু মাঝে মধ্যে কমেন্ট করে আর আমাকে কিন্তু আমার নানা কাজে অনেক রকমের টিপস দিয়ে থাকে। আসলে কি বলতো, এক একজন মানুষের এক এক রকমের কাজের ধরন, আর সেই থেকেই আমার থেকে তোমরা যেমন কিছুটা শেখো, তোমাদের থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখি। শেখার তো কোনো শেষ হয় না। আর এরকম শিখতে শিখতে কিন্তু সংসার জীবনের অভিজ্ঞতাটা আমাদের আরও দৃঢ় হয়। আর আমি ইউটিউবে এসে কিছু পাই বা না পাই, তোমাদের মতন যে এত সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি, এটাই কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা, আর অনেকটা পাওয়াও বলতে পারো। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর তোমাদের কাছে আমার এইটুখানি চাওয়া, আমার এই ইউটিউব যাত্রাটাকে একটু পাশে থেকে এগিয়ে দেওয়ার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে সময় কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে। আর এখন দেখো তোজোকে খেতেও দিয়ে দিলাম। আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে সেই বিকালবেলা। আর বিকালবেলাতে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এই টুকটাক কাজগুলো বিকালের জন্য রাখি, কারণ সকালে তো অনেক রকমের কাজ থাকে, তাই সকালে আর এই টুকটাক কাজগুলো করি না, এগুলো বিকালের দিকে করেই রাখি। তোমরা আমার যে সমস্ত ভিডিওগুলো দেখো, বেশিরভাগ ভিডিও কিন্তু আমার ফ্যান অফ করে করা থাকে। কারণ কি বলতো, আমার স্ট্যান্ডটা একটু সমস্যা করছে, যার জন্য ফ্যান যখন চালিয়ে কাজ করতে যাই স্ট্যান্ডটা শুধু নড়ে আর তার সাথে ক্যামেরাটাও নড়ে, আর তাতে না পিকচারটা হেজি আসে বলে কিন্তু আমি সমস্ত কাজই প্রায় ফ্যান অফ করে করি। রিম্পা আমাকে যতবারই কমেন্ট করে, সে কিন্তু আমাকে একটাই কমেন্ট বেশি করে, দিদি তোমার গলার আওয়াজটা খুবই সুন্দর। জানি না আমার গলার আওয়াজটা কতটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর হচ্ছে তোমার কানটা। আর এই ভয়েসটা কিন্তু অনেকটাই কষ্ট করে আমাকে দিতে হয়। আমি কেন, যারা আমরা ব্লগিং করি তারা এই বিষয়টা সম্পর্কে সবাই জেনে থাকবে। ফ্যান অফ করে এই গরমের মধ্যে জানলা দরজা বন্ধ করে কিন্তু ভয়েস দিতে হয়, না হলে নয়েজ পলিউশন হয় আর তোমাদের গলার আওয়াজটা শুনতেও বেশ ভালো লাগবে না, আর কথাগুলো ক্লিয়ার আসবে না। যার জন্য আমি কিন্তু এইভাবে ভয়েস দিয়ে থাকি। আর তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করা যাবে আমি কিভাবে ভয়েস দিই। আর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম, আর রাত্রের রান্নার প্রস্তুতি করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। এদিকে কাবলি ছোলাটা